হ্যালো বন্ধুরা, আমি এখন ববি কলি পরিচালিত ডাকু মহারাজ বলে সিনেমাটা রিভিউ করতে চললাম, যেটি আমি নেটফ্লিক্সে দেখেছি এবং হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল আছে, যেখানে লিড রোলে রয়েছে হলো এনবিকে মানে নন্দমণি বালকৃষ্ণ বা বলা যায় বালেয়া, এবং সঙ্গে রয়েছে ববি দেওল এবং টিকিটিসি উর্বশী। তো কেমন হলো এই সিনেমাটা? দেখুন, ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য মানে বালিয়া ক্যারেক্টারটা সে যা কিছু তাই করতে পারে এবং তার ফ্যামিলির কাছে তাকে সুরক্ষিত রাখার জন্য সে দুনিয়ার সমস্ত কিছুর সাথে লড়তে পারে। এই বাচ্চা মেয়েটির সাথে তার সম্পর্কটা কী রয়েছে এবং তার সাথে এই সিনেমার নাম যে ডাকু মহারাজ, তাকে কেন ডাকু মহারাজ বলা হতো, সেই ডাকু মহারাজের সাথে কী সাথে গল্প রয়েছে এবং তার সঙ্গে তার কী পাস্ট জড়িয়ে আছে, যেখানে ববি দেওল তার একটা মুখোমুখি হয়ে আসছে এবং তাদের ক্লাসটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এই বাচ্চা মেয়েটিকে সে বাঁচাতে পারছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা আপনি দেখতে পারেন। 2 ঘন্টা 23 মিনিটের সিনেমা। এবার যদি আপনি জিজ্ঞেস করেন এই সিনেমাটা কেমন হয়েছে, দেখুন পরিষ্কার কথা, যদি বালেয়ার সিনেমা যদি আমি বলি, বালেয়ার সিনেমা অনুযায়ী এটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়েছে, কিন্তু সিনেমা তো ভালো হয় না বালেয়ার সিনেমা, সেই অনুযায়ী এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু এইটুকু বলতে পারি, এই সিনেমাটা আপনাকে হতাশ করবে না বা নিরাশ করবে না, এবং একটা মাস মুভি হিসাবে কিন্তু আপনার এটা বেশ ভালো টাইম পাস হয়ে যাবে। আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এরকম ধরনের সিনেমা হয়ে যাবে, কিন্তু হওয়ার পেছনে কারণ আছে কি সেগুলো আমি বলছি। বাট আমি কিন্তু সিনেমাটা দেখে এইটুকু বলতে পারি, আমার ভালো লেগেছে, টাইম পাস কেটে গেছে। এবার সিনেমার মধ্যে ভালো জিনিস কী কী রয়েছে, প্রথম কথা হলো একটা অর্ডিনারি গল্প বা আপনি যদি রুটিন গল্প আপনি যদি বারবার দেখেন, সেটার মধ্যে আপনার কিন্তু একটা বোরনেস চলে আসবে বা বলা যায় একটা সেম জিনিস চলে আসবে। এই গল্পটার মধ্যে যেরকমভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, এর সিনেমাটোগ্রাফি, এর মিউজিক মানে বিজিএম, যেরকমভাবে গল্পটাকে প্রেজেন্ট করা, হিরোর প্রেজেন্স যেরকমভাবে আনা হচ্ছে, সেটাই কিন্তু আপনাকে মেন কিকটা দেবে এবং ওখানে কিন্তু অ্যাড্রিনালিন রাশটা হবে এবং সেটা কিন্তু সিটিমার মুভমেন্ট হবে। প্রথম কথা বলবো, এখানে ববি কলির প্রশংসা করবো সেই সিনেমাটাকে যেভাবে বানিয়েছে, যেটা কিন্তু দেখার জন্য যথেষ্ট হয়েছে এবং বালকৃষ্ণের সিনেমার যেই স্ট্যান্ডার্ডে হয় সেই তুলনায় ফার বেটার এটা প্রেজেন্টেশন হয়েছে, যার জন্য সিনেমাটা দেখতে কিন্তু ভালো লাগে। তো এর অবশ্যই সিনেমাটোগ্রাফারের প্রশংসা করবো, এখানে ডিরেক্টরের প্রশংসা করবো এবং সঙ্গে আরেকজনের প্রশংসা, সেটা হলো থামান। সে যেই বিজিএমটা ডিজাইন করেছে, বস পুরো মস্তি এসে যাবে, মানে নেক্সট লেভেল চলে গেছে। মানে মোমেন্ট কীভাবে ডিজাইন করতে হয়, সেই জায়গাগুলোতে বিজিএম কীভাবে হিরোকে আপলিফ্ট করছে। মানে বালেয়াকে তো অ্যাকশন অবতারে দেখবো, সে তো প্রচণ্ড লাউড পারফরমেন্স করে, এখানেও করেছে, কিন্তু এখানে কিন্তু করেছে সেটা কিন্তু দেখতে বিরক্তকর লাগেনি, কারণ মোমেন্টগুলো সেরকম ডিজাইন হয়েছে, গল্পটা ইমোশনাল সেরকমভাবে স্ট্রং হয়ে গেছে এবং সেখানে বিজিএম এবার ওয়ার্ক করেছে। তো থামানের অবশ্যই প্রশংসা করা উচিত। সঙ্গে এর মেকিং ওয়াইজ যেটা বললাম, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এই জিনিসগুলো কিন্তু ভালো, বালেয়ার অন্যান্য সিনেমার থেকে ভালো। ক্যামেরার যে কাজগুলো বললাম, সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করছে, যেরকমভাবে মানে ফ্রেমগুলোকে এনেছে, এখানে সেই মরুভূমির মধ্যে সেই খরা পড়ে গেছে, সেই জায়গাগুলোকে নিয়ে আসা হোক, অ্যাকশন মুভিং ক্যামেরা যেরকমভাবে পড়ছে, একটা জিনিস ওপর দিয়ে পড়ে যাচ্ছে, তার সাথে ক্যামেরাটাও একসাথে মুভ করছে, তো ক্যামেরার কাজ কিন্তু দারুণ হয়েছে, স্টাইলিশ হয়েছে, যার জন্য কিন্তু এটা দেখতে বেশ ভালো লেগেছে। এবং একটা পার্টিকুলার গল্প আছে, যেটা ইমোশনাল পোর্শনটা কিন্তু বেশ ভালো, সেকেন্ড হাফে যে জিনিসটা আছে, যেটা কিন্তু গিয়ে ওয়ার্ক করবে। এবং দেখুন, বালুয়ার সিনেমা তো ডায়লগ তো থাকবে, তো সেরকম ডায়লগ যেরকম রয়েছে সেটাও আপনি পুরোপুরি এনজয় করবেন। এই সিনেমাটা কিন্তু কোথাও বোর করেছে আমি কিন্তু সেই জিনিসটা বলবো না, বোর কিন্তু এই সিনেমাটা করেনি। স্ক্রিন প্লে কিন্তু একবারে নর্মাল যেরকমভাবে হয়ে থাকে মাস মুভিতে হওয়ার প্রয়োজন, সেরকম লেভেলে কিন্তু স্ক্রিন প্লেটা রেখেছে, এবং যেটা কিন্তু দেখতে যত ফ্লস থেকে থাকুক, দেখতে কিন্তু আপনার অত কিছু ভাববেন না, অত কিছু মানে ওটা টাইম পাস হয়ে যাবে। আপনি যদি মাস মুভি দেখা পছন্দ করেন তবেই এই সিনেমাটা আপনার কাছে ভালো লাগে, আদারওয়াইজ এটা সেই একটা যে কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার মতোই কিন্তু এই সিনেমাটাকে মনে হবে। এছাড়া যদি বলি পারফরমেন্সের কথা, দেখুন এনবিকে যা পারফরমেন্স করে এখানেও প্রায় সেরকমই করেছে, কিন্তু এখানে সেগুলো দেখতে যেহেতু ভালো লেগেছে এবং কিছু জায়গায় বালেয়ার পারফরমেন্স কিন্তু ভালো ছিল। একটা ইমোশনাল পোর্শন আছে, যেটা সে কাঁদতে কাঁদতে বসে বসে বলে, যেটা কিন্তু ভালো, আমি কিন্তু এটা প্রশংসা করব। এবং আমি যদি সাপোর্টিং ক্যারেক্টার বলি, শ্রদ্ধা সিনহাতের একটা ক্যারেক্টার আছে, যে অল্প জায়গা পেয়েছে, একটা ভালো জায়গা কিন্তু সে পেয়েছে, সেখানে তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল বলতে পারি। প্রজ্ঞা জয়সওয়াল তার ওয়াইফের চরিত্রে, আমি জানি না পেটেন্ট করা ওয়াইফ কিনা সিনেমাতে, ম্যাক্সিমাম সিনেমাতে তাকেই ওয়াইফ করে নিয়ে আসে, তারও একটা জায়গা রয়েছে, ছোট্ট জায়গা, বেশি কিছু করা ছিল না, ওকে ঠিক আছে। উর্বশীর যদি কথা বলি, তাহলে ওই গানটাই ঠিক আছে, টেক ইট ইজি উর্বশী, ব্যাস, উর্বশীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। উর্বশীকে ওই যা দেখানোর জন্য রেখেছে সেটাই দেখিয়েছে। উর্বশীকে একটা অ্যাকশনের জায়গা দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুব একটা বেশি এলিভেট করতে পারেনি, এইটুকুই জাস্ট বলার ছিল।
মানে ওটা বেকার হয়ে গেছে। ববি দেওলের যদি কথা বলি, ববি দেওলের পারফরমেন্স কিন্তু ভালো, তবে ববি দেওলের ক্যারেক্টারটা নিয়ে আমি পরে একটা কথা বলছি। তার পারফরমেন্স কিন্তু দেখতে ভালো লাগে। সেকেন্ড হাফের মানে হাফ টাইমের একটু আগের থেকে তার এন্ট্রিটা হয় এবং বাকি সিনেমাতে থাকে এবং ক্লাইম্যাক্সে গিয়ে যেটা দাঁড়ায় সেই অ্যাকশনগুলো কিন্তু আমার দেখতে ভালো লাগে। মুভমেন্টগুলোকে মাস মুভমেন্ট যেরকম ডিজাইন করা, বাচ্চারা দৌড়ে যায় আবার গিয়ে পিছিয়ে আসে ডাকু মহারাজকে দেখে, তখন ভিলেনদের সামনে ঘুরে দাঁড়ায়, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগবে। এবং এই সিনেমাটা প্রচুর সিনেমার থেকে কিন্তু ঝেড়ে বা ইন্সপিরেশন নিয়ে কিন্তু করা হয়েছে, যার মধ্যে আপনি বিক্রম পেতে পারেন, আপনি জেলার পেতে পারেন, আপনি কেজিএফ পেতে পারেন, এমনকি পুরোনো সিনেমারও রেফারেন্স রয়েছে। মানে সেটা সাউথেরই সিনেমা, ধরুন কোনো চিরঞ্জীবীর কোনো সিনেমা হলো, এই ডিরেক্টরই তো ওয়াল্টার ভেরিয়া বানিয়েছিল, তো সেখানে রেফারেন্সও কিন্তু এই সিনেমার মধ্যে পাবেন। তো অনেক কিছু থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে সেটা দেখতে কিন্তু বাজে লেগেছে তা না, দেখতে কিন্তু ভালো লাগছিল, যেটাই কিন্তু এই সিনেমার জন্য সব থেকে ভালো জিনিস। গান আমি বলবো ঠিকঠাক, ডাবিডি ডুবিডি ওটা আমি কথা বলবো না, বাট ইমোশনাল কিছু গান রয়েছে সেগুলো কিন্তু ওকে ঠিকঠাক আমার এই জায়গাগুলো কিন্তু মনে হয়েছে। এবং ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে বালেয়ার মানে যে কোয়ালিটি হয় সেই তুলনায় কিন্তু বেটার হয়েছে, এইটুকু আমি বলতে পারি। তবে সিনেমার মধ্যে খারাপ পোর্শন কি, এখানে ববি দেওলের যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু আরও অনেক বেশি সময় ডিজার্ভ করছিল। সেটা যদি ভালোভাবে দেওয়া হতো তাহলে ক্লাইম্যাক্সে ওই অ্যাকশন পোর্শনটা ভালো, বাট এক্সট্রা অর্ডিনারি মানে হেভি লাগতো, সেই হেভি মোমেন্টটা কিন্তু ওই জায়গাটা ছুঁতে পারলো না, কোথাও যেন কোথাও একটা সীমিত থেকে গেল। তো সেই জায়গাটা আমার মনে হয় ববি দেওলের ক্যারেক্টারটা ভালোভাবে এখানে লেখার প্রয়োজন ছিল। উর্বশী ক্যারেক্টারটাকে এখানে বেকার রাখা হয়েছে, তার থাকাও যা না থাকাও তা কোনো প্রয়োজন ছিল না। কেন এই ক্যারেক্টারকে রাখা হলো এবং কেন তাকে নিয়ে এত হাইপ করানো হলো এবং তারপর তার মন্তব্য, যেগুলো তো পরের কথা, বাট সেই ক্যারেক্টারটাকে আমার মনে হয় ভালো কিছু ডিজাইন বা অ্যাকশন সিনেও যদি কিছু রাখা যেত সেটাও কিন্তু করতে পারতো। চাকোকে দেখতে পারবেন, চাকো ক্যারেক্টারটাও একটা সিনেমার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো, ওকে ছিল। চাকর পারফরমেন্স যেহেতু ভালো যাচ্ছে, সেখানে ঠিকঠাক তার এক্সট্রা কিছু করার মতো ছিল না। বাকিদের পারফরমেন্সও কিন্তু সেরকম এক্সট্রা অর্ডিনারি আহামরি কিছু নেই। কিছু কমিক পোর্শন রাখা হয়েছে যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেন তেলুগু সিনেমায় থাকে, যেটা কিন্তু আমার কাছে সেরকমভাবে কোনো ওয়ার্ক করেনি, যেটা হিসাব বলে। গল্পের মধ্যে অনেক লুফলস থাকলেও সিনেমাটা কিন্তু দেখতে আপনার এটুকু বলে দিতে পারি আপনার কিন্তু খারাপ লাগবে না, একটা টাইম পাস মুভি হিসাবে কেটে যাবে। আমার কাছে সিনেমাটা একটা ওয়েল টাইম পাস সিনেমা হিসাবে, একটা গুড মুভি হিসাবে আমি এটাকে গণ্য করবো। বালের অন্যান্য সিনেমার থেকে অখণ্ড দেখেছিলাম, তার থেকে কিন্তু অনেক বেটার সিনেমা এই সিনেমাটা হয়েছে। আমি সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। যান মানে নেটফ্লিক্স থেকে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। জয় বালেয়া, এটাই জাস্ট বলা আছে। এনিওয়েস, এই ছিল আমার ওভারঅল রিভিউ ডাকু মহারাজ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।